তুই যদি এই ভিডিওটা দেখছিস তাহলে আমি বলে দিই যে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখিস যে আমি যে ভিডিওটা বানাচ্ছি কেন বানালাম, মানে কতটা তোরা আমাকে ইগনোর করলি, ভাবলি যে এত ক্লোজলি এই আমরা এতটা ক্লোজ ছিলাম, তার মধ্যে যে এইরকম একটা ঘটনা করেছিস, আমার মনে কতটা আঘাত পড়েছে, যার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। আজকে আমি সবার কাছে ছোট হয়ে গেছি, বিশেষ করে আমার হাজবেন্ডের সামনে। আর দেখো যারা দেখছে আমার ভিডিও তাদের সামনে আমি কিন্তু ছোট হয়ে গেলাম। হ্যালো গাইস, তো আজ তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দেবো। এই যে স্ক্রিনে তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, একজন ভদ্রলোকের ছবি। ভদ্রলোক কেন বলছে আমি জানি না, বাট উনি আমার কাছে সব থেকে বড় একজন ফ্রড মানুষ। আর ওনার সাথেই আছে আমার ফ্রেন্ড, আমার ছোটবেলার বন্ধু। বলতে আজকে আমার লজ্জা লাগছে সত্যি কথা বলতে, যে ওরা দুজনে মিলে আমার সাথে এত বড় একটা ফ্রড করে নিল। আর আমি ওদেরকে এতটা বিশ্বাস করতাম, যার জন্য ওরা আমাকে খুব ইজিলি বোকা বানিয়ে দিয়েছে। তো ওকে তোমরা অনেকটা সময় আমার ভিডিওর মধ্যে দেখেছো। ও হচ্ছে কি প্রিয়াঙ্কা, আমার ছোটবেলার বন্ধু। আমরা মানে দুজনে ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিলাম। এত ভালো একটা বন্ধুত্ব কিন্তু ওর হাজবেন্ড নষ্ট করে দিল পুরোপুরি। আর সাথে সব থেকে বেশি খারাপ লাগছে এই ভিডিওটা বানাতে, কারণ ও আমার ফ্রেন্ড। তো ওকে আমি এতটাই বেশি বিশ্বাস করতাম। আর আজকে ওর জন্য কিন্তু পুরো প্ল্যানিংটা ওর হাজবেন্ড যা প্ল্যানিং করেছে সবকিছু একদম সাকসেসফুল করেছে, ঠিক আছে। ওর হাজবেন্ড কি প্ল্যানিং করেছে জানো? ও এই লোকটা, তোমরা জাস্ট ফেসটা দেখো, ওনার নাম বাপন দত্ত। উনি নিজের স্ত্রীর নামে মিথ্যে কথা বলে লোকের থেকে টাকা নিয়ে নেয়। বিশেষ করে আমার থেকে তো নিয়েছে, আমি জানি না কার কাছ থেকে কি বলে টাকা নিয়েছে। অনেক জনের কাছেই শুনেছি উনি এখন মাহরে বাসস্থান ওনার, উনি নাকি মাহরে থাকেন। মানে ওনার কোনো জায়গায় একটা পারফেক্ট বাসস্থান নেই, উনি জাস্ট টাকা নিয়ে ফ্রড করে, এসব করে জাস্ট জায়গাটা বদলান। আমি আগের থেকে মানে অনেক কিছু শুনেছি ওনার কথা, কিন্তু আমি জাস্ট বিশ্বাস করিনি। বিশ্বাস বলতে কি, যখন আমি শুনি আমার ফ্রেন্ডের খুব খারাপ অবস্থা, উনি এই কথা বলে লোকের থেকে টাকা নেন, আমার কাছ থেকে নিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি। উনি বলেছেন যে ওনার স্ত্রী একদম যায় অবস্থা, কদিন আগে ওনার বেবি ডেলিভারি হয়, আমাকে কল করে জানান। তারপর নেক্সট কলটা যখন উনি আমাকে করেন তখন আমাকে বলে আমার স্ত্রীর তো খুব খারাপ অবস্থা, একদম যায় অবস্থা, একদম শরীরে রক্ত নেই, রক্ত দিতে হবে, আমরা তো লার্নিং ডেলিভারি করিয়েছি কিন্তু ওকে এখন নগাঁও নিয়ে যেতে হচ্ছে, খুব খারাপ অবস্থা। তো এইভাবে বলে আমাকে পটিয়ে পাটিয়ে একদম বোকা বানিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়। ফার্স্ট যেদিন পেমেন্ট নেন ওদিন 13,000 টাকা আমাকে যেভাবে হোক বন টন বলে আমি এক কথায় কিন্তু ওদেরকে টাকাটা দিয়ে দিই। যেহেতু শুনে আমার ফ্রেন্ডের এত খারাপ অবস্থা, আমাকে তা টাকা দিতেই হবে, কারণ আমি যদি এসব সিচুয়েশনে, আমার ফ্রেন্ডের এত খারাপ অবস্থা, তখনই যদি আমি হেল্প না করতে পারি তাহলে টাকাটা ইনকাম করার কোনো মানে হয় না আমার কাছে। তো আমি সেসব ভেবে, আমি কিন্তু অনেকবার শুনেছি উনি যে একটা ফ্রড, লোকের কাছ থেকে এইভাবে টাকা নিয়ে নেয়। তো ভাবিনি যে কেউ তার স্ত্রীর নামে এত বড় কথা বলতে পারে, যেহেতু জাস্ট বেবি হয়েছে, এত বড় সিজার হয়েছে, একটা ডেলিভারি হয়েছে। তো লার্নিং সিভিলে উনি ডেলিভারি করান, ওনার বেবি হয়, বেবি সুস্থ আছে। তো সবকিছু মিলিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি, কারণ বেশি খারাপ লেগেছে যখন ওনার ওয়াইফ, আমার ফ্রেন্ড এইসবের সাথে জড়িত। যখন ফার্স্ট আমি ওর সাথে কন্ট্যাক্ট করি তখন ওর ফোন সুইচ অফ পাই, সবকিছু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, ঠিক আছে। অনেক প্রবলেম হয়েছিল, মানে একদম কন্ট্যাক্ট করতে পারছি না, ওর খবর নিতে পারছি না কি হচ্ছে না হয়েছে। তো তারপরে আমি আমার মাকে বলি, যেহেতু আমার বাপের বাড়ি মাইবাং, ওরও বাপের বাড়ি মাইবাং, বললাম আমার ফ্রেন্ড। তো ওরা ফার্স্ট মাইবাংই ছিল, ঠিক আছে। তারপর মাইবাংয়ে অনেক লোকের নাকি টাকা মেরে তারপর কিন্তু ও চলে যায়। ও কিন্তু মাইবাং যায় না আর, ঠিক আছে। যে বাপন দত্তর কথা বলছি, ও মাইবাং যায় না। তো আমি আমার মাকে বলে আমার ফ্রেন্ডের মার নাম্বারটা নিয়ে কল করি, তারপর ওকে জিজ্ঞাসা করি তুই কি নগাঁও গিয়েছিলি? ও ফার্স্ট বলে গিয়েছে। তারপর যখন আবার আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি তখন আর পুরো ব্যাপারটা পরিষ্কার করিনি, আমি জাস্ট রেখে দিয়েছি, বেবির কথা জিজ্ঞাসা করে হ্যাঁ সুস্থ আছে সবকিছু বলে রেখে দিয়েছি। বাট নেক্সট যখন আমার হাজবেন্ড এইসব বলে তুমি বলছো না কেন? আজকে ভাবো ওদেরকে হেল্প করে আমি আমার হাজবেন্ডের সামনে কতটা ছোট হয়ে গেছি। আমার হাজবেন্ড যখন তার সাথে আমার ফ্রেন্ডের সাথে কথা বলে তখন ও বলে ধরা পড়ে গেছে। ও তখন বলছে না আমি তো নগাঁও যাইনি, আমার হাজবেন্ড গেছে। তো এসব ও বলে, ঠিক আছে। তারপর যখন আমি শুনেছি না ও এসবের সাথে জড়িত, আমি খুব মানে কি বলবো, আমি আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, এমন মনে হচ্ছিল, খুব খারাপ লেগেছিল আমার। কারণ ও পুরো বন্ধুত্বটা এইভাবে নষ্ট করে নিয়েছে নিজের স্বামীর সাথে, ও পুরো প্ল্যানে ছিল, ও স্বামী পুরো প্ল্যান করে টাকাটা নিয়েছে। ফার্স্ট এই কথা বলে আমার স্ত্রী একদম যায় অবস্থা এইসব বলে 13,000 টাকা নেয়। তারপর নেক্সট আবার কিন্তু 16 তারিখ আমি এখানে আমার কাছে কিন্তু অল প্রুফ আছে, আর 7,000 টাকাটা আবার নেয়, ঠিক আছে। ওটা হাফলং গিয়ে নেয়, কিন্তু ওর
নগাঁও যাইনি, আমাকে এতটা মিথ্যে কথা বলে টাকা নেওয়ার কোনো দরকার ছিল না। যদি বলতো, সত্যি কথা বলতো, তাহলে আমি টাকাটা দিয়ে দিতাম। এই ভিডিওটা মূল উদ্দেশ্য হলো আমাকে চিট করা। আমাকে চিট তো করেইছে, পরেও তো বলা যায় না, আমাকে এমন কিছু নয়, আমাকে ইগনোর করেছে। এত বড় একটা ফ্রড কাজ করে আমাকে ইগনোর করা হচ্ছে। সত্যি কথা বলতে আমি ভাবছিলাম অন্য কিছু স্টেপ নেব, কিন্তু পরে ভাবলাম জাস্ট এখন একটা বেবি হয়েছে, তো আমার মনে হচ্ছে না এখন কোনো স্টেপ নেওয়া দরকার। তো আমি সব থেকে বেশি এটাই চাই যে ওরা যেন আমার সাথে কন্ট্যাক্ট করে। ফার্স্টে এসব কিছু ভাবিনি, কিছু না ভেবে নিজের ফ্রেন্ডের কথা ভেবে ওর কাছে ওনার টাকাটা চাওয়ার সাথে সাথে টাকাটা দিয়ে দিয়েছি। তারপর যখন শুনেছি যে ডেলিভারি তো লামডিংয়ে হয়েছে, ও তো নগাঁও যায়নি, আমার যেহেতু বাপের বাড়ি মা এবং আমি তো খবর পেয়ে যাবো, তাই না? তখন আমি কি করেছি যে ও কিন্তু দুটো জিনিস একদম বুদ্ধি করে করেছে, সেটা বলি। একটা হচ্ছে গিয়ে দুটো পেমেন্ট যেটা নিয়েছে, একটা নিয়েছে হাফলং, ওটা একটা দোকানে নিয়েছে, ঠিক আছে, একটা চিপস এসবের দোকানে একটাতে নিয়েছে, আর আরেকটা নিয়েছে একজন অটো চালকের কাছে নিয়ে তারপর নিয়েছে। তখন এতটা বুদ্ধি আমার ছিল না, যেহেতু ওর স্ত্রী অসুস্থ, আমি ভাবছি হয়তো কোনো ফার্মেসি বা কোনো কিছুতে নিয়েছে, যাই হোক কিউআর কোড দিয়ে নিয়েছিল আমার কাছ থেকে টাকা। তো আমি ভাবিনি, কিন্তু দেখো কি বুদ্ধি করে নিয়েছে, নিজের অ্যাকাউন্টে দিচ্ছে না, অন্য যাদের যাদের কাছ থেকে নিয়েছে। আমি পরে কি করেছি, ইনফরমেশন বার করার জন্য ওদেরকে কল করেছি। আমার কাছে তো যে আমি জিপে করেছি ওখানটায় তো ইনফরমেশন ছিল, তো তারপর আমি কল করে জিজ্ঞেস করি এটা কোন জায়গা, বলছে কি এটা লামডিং, আর আরেকটা যেটা 7,000 বললাম ওটা বলছে হাফলং এ করা হয়েছে, ঠিক আছে। লোকটা এতটা বুদ্ধি করে মানে কাজগুলো করেছে, কিন্তু হয়তো ভুলে গেছে যে যে কোনো কাজ করে একটু না একটু প্রুফ তো ছেড়েই যাও তুমি, ঠিক আছে। আমার কাছে যে 2-3 বার ওদের অনেক চেষ্টা করে ওদের ধরো আমার মাকে দিয়ে ফোনটা করিয়েছিলাম, মানে আমার মা ফোন নাম্বারটা এনে দিয়েছিল ওর মার কাছে, মানে আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছিলাম, ওর মার নাম্বারটা নিয়ে সেটা কল রেকর্ডিং আছে। তারপর ওর হাজবেন্ডের সাথে জাস্ট একদিন একটা কল মানে কথা হয়, সেটার কল রেকর্ডিং আছে, যেগুলোতে টাকা পাঠিয়েছি, সব প্রুফ আমার কাছে আছে গাইস। কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো স্টেপ নিচ্ছি না, জাস্ট ওই বেবিটার কথা ভেবে। কিন্তু আমি এতটুকু তোমাদের বলে দিতে পারি, এই লোকটা এসে তোমাদের কাছে যখন কোনোদিন সাহায্য চায়, তোমরা প্লিজ করো না, কারণ এতটা মিথ্যা কথা কেউ বলতে পারে না, ঠিক আছে। যে আমার স্ত্রী মরে যাচ্ছে সেসব বলে কি কেউ টাকা নেয় বলো? এতটা মিথ্যা কথা, এতটা ফ্রড কেউ করে? নিশ্চয়ই একটা বড় বড় ফ্রড করে এসেছে, না হলে একটু সত্যি কথা বলে টাকা নিলে কি হতো? এরকম বলে তো কেউ কাউকে টাকা নেওয়ার দরকার নেই না, কারণ এত বড় বড় ফ্রড করেছে। ও ভেবেছে যে সত্যি কথা বললে হয়তো আমি ওকে টাকা দেবো না, তাই এত বড় একটা মিথ্যা কথা সাজিয়ে আমার কাছ থেকে টাকাটা নিয়েছে। তো আমি এটাই বলবো, তোমরা প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে ওনার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। শুধু টাকার জন্য আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি না, ভিডিওটা বানাচ্ছি একটা বন্ধুত্ব নষ্ট করে দেওয়ার জন্য। ভিডিওটা বানাচ্ছি, আমার কথা আটকে যাচ্ছে, ভিডিওটা বানাচ্ছি কারণ বন্ধুত্বের উপর থেকে আমার সত্যি কথা বলতে বিশ্বাস উঠে গেছে। একটা মানুষকে বিপদের সময় হেল্প করার মানে শক্তিটা চলে গেছে আমার। সত্যি কথা বলতে বিপদের সময় যে হেল্প করলে এইভাবে আঘাত পেতে হয় সেটা আমি বুঝে গেছি। কাউকে বিপদে হেল্প করলে নিজে ফেরত তুমি বিপদই পাবে, তুমি নিজে বিপদে পড়ে যেতে পারো। তো সেটা দিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। প্লিজ একটু বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও ভিডিওটা। আর আমার ভীষণ খারাপ লেগেছে, আমার এখনো কথা আটকে যাচ্ছে, যেহেতু আমার ফ্রেন্ড এইসবের সাথে জড়িত ছিল। আমি ওকে নিয়ে ভিডিও বানাবো আমি কখনো ভাবিনি, জাস্ট আমি খুব চেষ্টা করেছি রে। তুই যদি এই ভিডিওটা দেখছিস তাহলে আমি বলে দিই যে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখিস যে আমি যে ভিডিওটা বানাচ্ছি কেন বানালাম, মানে কতটা তোরা আমাকে ইগনোর করলি, ভাবলি যে এত ক্লোজলি এই আমরা এতটা ক্লোজ ছিলাম, তার মধ্যে যে এইরকম একটা ঘটনা করেছিস, আমার মনে কতটা আঘাত পড়েছে, যার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। আজকে আমি সবার কাছে ছোট হয়ে গেছি, বিশেষ করে আমার হাজবেন্ডের সামনে। আর দেখো যারা দেখছে আমার ভিডিও তাদের সামনে আমি কিন্তু ছোট হয়ে গেলাম, কারণ আমার ফ্রেন্ড হয়ে আমার ফ্রেন্ডের হাজবেন্ড এই কাজটা করেছে। আমার কাছে তো এটা অনেক 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 মানে অনেক খারাপ লাগছে। তবু আমি বলছি, কারণ আজকের পর থেকে আমি আর সেরকম ভাবে কাউকে বিশ্বাস করতে পারবো না। আর তোমাদেরও বলে রাখি, ঝটপট করে এরকম আমি বলছি না সবাই খারাপ, আমি একদমই বলছি না, কিন্তু মানে এরমটাও হতে পারে, এরমটাও মানুষ আছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। আর প্লিজ ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও, যাতে যার কথা বলে আমি বলছি, যার এই বাপ্পন যাতে আমার সাথে কন্ট্যাক্ট করে, ঠিক আছে। তো ব্যাস এতটুকুই বলার ছিল। তো টাটা গাইস, সবাই প্লিজ এরকম ফ্রড লোকজন থেকে একটু সাবধানে থেকো। এরকম অনেক মিথ্যে কথা বলে তোমার কাছ থেকে টাকা নিয়ে যেতে পারে, এরকম লোকও কিন্তু আছে। তো বাই। পাশের লোক যখন আঘাত করে অনেক বেশি লাগে। টাটা।